রিলেটেড পার্টে হুম। এখানে ট্রাভেল কনসালটেন্ট হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল কনসালটেন্ট হিসেবে কাজ করে। তো সেখানে আমি ফুল কোর্স করেছি এবং খুব কষ্ট করে রাত জেগে, জেগে ভোর ৩টা-৪টা পর্যন্ত কাজ করেছি এরকম। তো সেটাতে আমার যে অভিজ্ঞতার জায়গা সেটা হলো যে আমি obviously আমি যদি চাই এবং কেউ যদি চায় সেটা সম্ভব। যদি কেউ চায় মন থেকে হুম। এবং that is possible. তো সার্টিফিকেট পর্যন্ত আমি অ্যাচিভ করেছি সেখানে। অ্যাচিভমেন্টের জায়গাটা সেটা ছিল। কিন্তু দেখলাম যে ওই আমেরিকান টাইমের সাথে আমাদের বাংলাদেশের টাইমটা সেটা ম্যাচ করে না। হ্যাঁ। ওই ৮টা-৯টার সময় কাজ শুরু হবে, ভোর ৪টা-৫টার সময় কাজ শেষ হবে। হুম। তারপরে সারাদিনটাই আমার চলে যাবে অর্থাৎ ঘুমাতে, ঘুমাতে আমার সারাদিন শেষ। হুম। আবার সন্ধ্যা ৭টার সময় বসতে হবে। এই যে একটা অবস্থা, তখন আমি দেখলাম যে আমার আসলে ওটাতে খুব একটা বেশি আ ফ্রুটফুল হবে না। এটা মনে করে তখন আমি ছেড়ে দিলাম। এইজন্য ছেড়ে দিলাম বিকজ ওখানে একটা লিমিটেড ইনকাম এর একটা বিষয়। সেটা হচ্ছে যে $১,০০০-১,২০০ এর বেশি সেখানে আর্ন করার কোনো সুযোগ নেই। হুম। হ্যাঁ? বা মেক্সিমাম হয়তো $১,৫০০। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেটুকু শিখলাম এটা যদি ফ্রিল্যান্সিং হিসেবেই যদি আমি নেই এবং অন্য জায়গায় সেটাকে যদি আমি এপ্লাই করি তাহলে সেখানে হয়তো ভালো কিছু হবে। আর এই প্ল্যাটফর্ম গুলো আমি খুঁজতে থাকলাম। হুম। হুম। যেমন ফর এক্সাম্পল এটা। ফর ইনস্ট্যান্স দিস ইস ইউর প্ল্যাটফর্ম। সো এইখানে আমার ইনভলভমেন্ট এর জায়গাটা আমি যদি করতে পারি, তাহলে সেক্ষেত্রে অফ কোর্স আমি হয়তো ভালো কিছু পারফর্ম করতে পারব। সে কারণেই হয়তো এখানে আমার এনরোলমেন্ট এর জায়গাটা আমি চিন্তা করেছিলাম। আ তো আমি থাকতে চাই। আমার লিমিটেশন ওই জায়গায় যে আমি সবগুলো ক্লাস কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ভিডিও রেকর্ড আছে। আই মিন ক্লাস রেকর্ড আছে। সেগুলো আমি I'll just go through হুম। এবং আমি চাই আপনাদের সাথে থাকতে, আমাকে রাখবেন। এটা হচ্ছে আমার earnest request to you, to your concern, to your company whatsoever. তবে তো সেই যে তবে স্যার বিষয়টা হচ্ছে যে এখানে ইনফর্ম করাটা, হ্যাঁ, একটু ইনফর্ম, আমি তো জানি না। আমি তো এসে দেখছি যে আপনার এই অ্যাবসেন্সটা, সো এটা একটা একটা ইম্প্যাক্ট ফেলে, হ্যাঁ। তো হ্যাঁ, এটা আমার ইনফর্মটা ম্যাটার করে। কিছুটা ভুল হয়েছে। ভুল আসলে বলবো না। সেটা হচ্ছে যে আমি যে ক্লাসগুলোতে ওইখানে যে একটা মেসেজ দিব, হুম। আসলে আমাদের এই সমিতি নির্বাচনের জায়গাটা ছিল শুধু একটা জায়গা থেকে না আসলে। এটা সারা বাংলাদেশই বলা যায়। সেটা হলো যেমন ঢাকা, পুরো ঢাকা। হুম। তারপরে আমি যে অঞ্চল থেকে সে অঞ্চলে। তারপরে অ উত্তরবঙ্গ বলি, দক্ষিণবঙ্গ বলি অর্থাৎ সমস্ত জায়গায় আমাদের কমিউনিটি লোকজন যেখানে, যেখানে আছে আরকি। হুম। তো সব জায়গায় কমিউনিকেশন এর জায়গাটা সেটাকে করতে গিয়ে এবং এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এইজন্য বিকজ এখানে ২ টা প্যানেল ছিল। কিন্তু I was the independent candidate ওকে। স্বতন্ত্র প্রার্থী। তো সুতরাং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে ভোটার ছিল ২২,০০০। হুম। তো তাদেরকে অ্যাম আনা, তাদেরকে তাদের কাছে আমার মেসেজটা মানি থ্রু করা, ইট ওয়াজ ভেরি টাফ ফর মি। তো তবে আমার আসলে রাত-দিন ছিল না আসলে, হ্যাঁ? এবং অল্প সময়। এত অল্প সময় যে ওই সময়ের মধ্যে আমাকে যেকোনো একটা বিষয় সেটা তৈরি করে ফেলতে হবে। হুম, সো টাইমের একটা ঘাটতি ছিল। দ্যাট ওয়াজ দ্যা কেস লাইক আর এই যে ক্লাসে অ্যাটেন্ড করে যে বলব যে আমি পারছি না আবার বেরিয়ে আসলাম, এটাও আসলে সো আমি এজন্য আসলে আই এম সরি ফর ইট, সরি ফর দিস। আমাকে ওই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু পাশাপাশি আমি এগুলো মানে রিভিউ করে হ্যাঁ। একটা জায়গায় নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি করে and then I want to come and join with you. ওকে, ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক স্যার। Thank you so much. ওকে। অ্যান্ড মমিনুল হোসেন রিয়াজ স্যার, আপনি আপনি শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি। স্যার কি অবস্থা স্যার, আপনিও অ্যাবসেন্ট ছিলেন গত ক্লাসগুলোতে? না, আমি ছিলাম, প্রত্যেকটা ক্লাসে আমি ছিলাম। আমি কালকের কাজটা করছি, প্রিভিয়াস যেটা ছিল, হ্যাঁ। কিন্তু এখানে একটু সমস্যা পড়ে গেছি আমি যেমন? কাজটা করতে। আমি দেখলাম যে এক্সটেনশনের যে বিষয়টা বলছিলেন স্যার, হুম। এটাতে যদি আমি এক্সেলে ডাউনলোড করি হ্যাঁ। তাহলে আমি এক্সটেনশনটা পাচ্ছি না, কিন্তু আমি যদি সেইটা। ওয়ার্কশিটে করি হ্যাঁ। তাহলে হয়তো আমি পাচ্ছি। আচ্ছা স্যার, এখানে এক্সটেনশনের কিছু ফরম্যাট আমাদের ডিফারেন্ট থাকে, হ্যাঁ, যেমনটা হচ্ছে যে যদি আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাহলে ফেসবুকের সেটা অ্যাপ যায়, হ্যাঁ, মানে এপিকে অ্যাপ্লিকেশন। বাট সেটা যদি আমি আইওএস এ নেই, আইফোনে নেই, সেটা কিন্তু আইওএস
চলে আসে, মানে ফরম্যাটেড চলে আসে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এক্সেলে গেলে আবার ওটার অন্য একটা এক্সটেনশনে চলে আসবে, হ্যাঁ, অন্য একটা এক্সটেনশন ইউজ করতে হবে তখন সেটা ও, সেম আমি এটাই মানে বুঝতে পারি না। মানে, পরে আমি এক্সেলে কাজ করার পর দেখলাম যে এখানে তো এক্সটেনশনটা নাই, পরে আবার স্প্রেডশিটে চলে গেলাম, সেখানে কাজ করতেছিলাম, কিন্তু ওখানে যে একটু সমস্যা পড়ছি সেটা হচ্ছে কি ইয়েট অ্যানাদার মেল মার্ক যেটা, হ্যাঁ, সেটা আমার এখানে প্রপারলি কাজ করতেছিল না, যার কারণে আমি মেল করে ভেরিফাই করতে পারিনি, বাকি কাজটা কমপ্লিট করতে পারছি। তো আপনি ওই কাজটুকু ভেরিফাই করার করতে আগে পারিনি। যে কলামে ইমেল গুলো আছে ফুল কলামটা সিলেক্ট করতে হবে স্যার। ফুল কলাম সিলেক্ট করে দেন ইয়েট অ্যানাদার মেইল মার্জে যেতে হবে। সিলেক্ট করা না থাকলে সেটা কাজ করবে না। তাও একটু চেক দিন, হ্যাঁ, যদি প্রবলেম হয় তাহলে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আশা করি আমার এখানে মানে আমাকে বারবার সে বলতেছে যেটা আমি যখনই সিলেক্ট করে দিচ্ছিলাম তাকে, হুম, আহ, ঠিক আছে, আমি তাহলে পরে ক্লাস চলুক, পরে এটা নিয়ে আসলে হোয়াটসঅ্যাপে আলাপ করতেছি। আচ্ছা ঠিক আছে। জি অ্যান্ড স্যার। আরেকজন ওকে। আছেন রাফিন, শুনতে পাচ্ছেন আপনি? রাফিন, স্যার জি আহ, বলুন। রাফিন, আপনার হোমওয়ার্কের কি অবস্থা? চান স্যার বলুন। স্যার হোমওয়ার্কটা কিভাবে জমা দিব এটা একটু দেখাই দিন যদি স্যার। হোমওয়ার্কটা হচ্ছে কোথায় জমা দিতে আমাদের হবে ওই স্যার? যে কমিউনিটি গ্রুপ আছে একটা, হোমওয়ার্ক গ্রুপ, ওই সেই গ্রুপে বাকি শিক্ষার্থীরা দেখবেন যে উপরে ক্যাপশনে তাদের নাম, মেন্টরের নাম, ব্যাচ নাম্বার এগুলো লিখে অ্যান্ড হোমওয়ার্কের নেমটা লিখে সাবমিট করে দিচ্ছে। অ্যান্ড সেটা আপনি ফাইল অ্যাটাচ করে দিবেন, অ্যান্ড হচ্ছে স্ক্রিনশটও আপনি অ্যাটাচ করে দিতে পারেন। স্ক্রিনশট নিতে যদি না পারেন, আপনার কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে এই যে উইন্ডোজ আইকনে ক্লিক করে স্নিপিং টুল লিখবেন, SNI, দেন এই স্নিপিং টুল ও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন একটা। স্যার, আপনার কমিউনিকেশন গ্রুপটার কমিউনি লিঙ্ক বুঝিনি। আমার স্যার, কমিউনিকেশন গ্রুপের লিঙ্কটা সম্ভবত মনে নেই স্যার। আচ্ছা, আমি আবার ফরওয়ার্ড করে দিতে বলবো, নি সমস্যা নেই। ওকে ওকে স্যার। ওকে, ওকে, তো গত ক্লাসে দেখাইছিলাম ইমেলগুলোকে কিভাবে ভেরিফাই করা যায়। এখন ইমেলগুলো যারা ট্রাই করেন নাই, আজকে তাহলে এই সাজেশনটা না দেই আমি, কারণ ট্রাই না করলে এই সাজেশনটা নিয়ে কোনো লাভ নেই। ট্রাই করলে দেন এই সাজেশনের মর্মটা হয়তো বুঝতে পারতেন। এখনো হয়তো বলবেন যে আমরা এক দুইজন হয়তো ট্রাই করেছি, বাট এক দুইজন ট্রাই করলে এটা হবে না, এটা সবার সাথেই একসাথে এগোতে হবে। আমি সবাইকে বারবার হোমওয়ার্ক দিতে বলি এটার জন্যই, যে সবাই একটা ফ্লোতে আমরা কাজগুলো করলে, একটা ফ্লোতে থাকলে বিষয়টা আমাদেরই ভালো হয়, আমাদেরই বেনিফিটসের জন্য। হ্যাঁ, সো আমরা আমাদের নিজের অজান্তে হলেও বা আমাদের নিজের কাজ না হলেও আমরা এক এক জায়গায় ইনভলভ হয়ে যাচ্ছি, বাট আমরা আমাদের ট্র্যাকটা ধরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এমন ডেডিকেশন নিয়ে থাকবো যেন আমরা ওই ব্যস্ততা শেষ করার পরেও আমরা ডেস্কে বসেও 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা দিকে ফোকাস করে কাজ করতে পারি। হ্যাঁ, ওকে। সো মেথড অনেক আছে, বিষয় অনেক আছে, যেমন এখানে আই থিঙ্ক কেউ ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে নাই, অথবা যদি করেও থাকে তাহলে তারা বুঝতে পারবে যে ইমেল মার্কেটিং এর একটা বিষয় আছে। ইমেল মার্কেটিং এর একটা বিষয় আছে, একটা সেক্টর আছে যেখানে আমরা ইমেল দ্বারা একটা মার্কেটিং করে থাকি। এখন ইমেল দ্বারা মার্কেটিং বা ইমেল দিয়ে কি কি করা যায় ভাই, ইমেল এমন একটা বিষয় যেখানে আপনি জাস্ট এই একটা ইমেল দ্বারা, একটা ইমেলের একটা মেসেজ দ্বারা বা একটা ড্রাফট, একটা বডি দ্বারা খুব ভালো ভালো লেভেলের ক্লায়েন্ট আপনি ক্যাচ করতে পারবেন, যদি আপনার টার্গেট ঠিকঠাক থাকে। এখন আমি শুধুমাত্র এতটুকু বলে দিব যে মোস্ট অফ দ্য পিপল যারা হাই রেটেড ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তাদের এই ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে। আমি জানি না এই ধরনের ট্রিক্স কোথাও পাবেন কিনা, বাট আমি এনশিওর করে বলতেছি, বিকজ আমি নিজেও এটা ইউজ করি আহ, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, তবে বলছি কিছু কিছু ক্ষেত্রে। তো এখানে এই ইমেল মার্কেটিং বিষয়টা না, মানে খুবই ডিপ,
খুবই ডিপ। আর এটাকে টোটালি একটা হচ্ছে যে জানা এর বেসিকটা, দেন এটাকে ইউটিলাইজ করা নিজের মতো করে নিজের অ্যালগরিদমে সাজিয়ে, দেন আপনি যখন প্রয়োগ করবেন তখন হবে খেলাটা, মানে তখন আসবে আপনার এই ফিডব্যাকটা। তো এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো আপনারা যখন ট্রাই করবেন আমার এই যে এই ক্লাসের ভিডিওগুলো দেখে, তারপরে আমি এটা নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা বেশি বড়ও না, আবার বেশি আহামরি কোনো ইয়েও না, বাট বিষয়টা হচ্ছে একটা বেসিক জেনারেল নলেজ, বাট এটা সবার মাথায় আসে না, সবার মাথায় এটা আসে না। তো এটা আমি নেক্সট ক্লাসে বলবো, আগে আপনারা হোমওয়ার্কটা করে সাবমিট করেন আমাকে মেনশন করে, দেন আমি এটা দেখাচ্ছি। এরপরে আসি যে আজকের এই টপিকটাতে ধরেন আমাদের এই ফোল্ডারের লিংক তো সবার কাছে দেওয়া আছে আই থিঙ্ক, সবাই সবাই জানে যে এখানে আমাদের কি কি ফাইল আছে। এখানে আমাদের স্যার হচ্ছে যে রাত জেগে জেগে রিসোর্স করে যে ফাইলগুলো ক্রিয়েট করেছেন, এগুলি আপাতত এখানে আপলোড করা আছে। ইন ফিউচারে এখানে আরো ফাইল আসবে। এই লিঙ্কটা তো আমার কাছে নেই স্যার। কে বলছেন? স্যার চান বলছিলাম স্যার, এই লিঙ্কটা তো আমার কাছে নেই স্যার। ওই যে হোয়াটসঅ্যাপে একটু আপনি আর হচ্ছে যে আব্দুল আলিম এই হোয়াটসঅ্যাপে আমাকে যখন নক দিবেন তখন বললেন যে স্টুডেন্ট হেল্পের ফোল্ডারের লিংকটা দিতে, আমি দিয়ে দিবনি। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে। স্যার এই ক্লাসটা শেষ করার আগে স্যার আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, সুযোগ দিব, কোনো ওকে সমস্যা স্যার। নেই। ওকে আচ্ছা স্যার। একটা ফাইল এই যে, আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা গত ক্লাসে আমি এই পিডিএফ থেকেই একটা সূত্র নিয়েছিলাম, একটা সার্চিং এর একটা সূত্র নিয়েছিলাম, যেটা আমাদের এই ফাইলের মধ্যে দেওয়া আছে। এই সূত্র দ্বারা বা এই ফর্মুলা দ্বারা আমরা গুগল সার্চ ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে ইমেলগুলো কালেক্ট করেছি। হ্যাঁ, এখন এখানে এই ফর্মুলা দ্বারা আমরা অন্য কিছু খুঁজতে পারবো চাইলে, যদি আমরা ঠিকঠাকভাবে এটাকে ইউজ করতে পারি। যে আমরা যদি প্রথমে সাইটের জায়গায় যে সাইট থেকে আমি ডেটাগুলো চাচ্ছি সেটাকে মেনশন করে দিয়ে, যে রেজিগনেশন বা যে পোস্ট আমি চাচ্ছি সেটা, বা যে ফাইল টাইপে আমি চাচ্ছি সেটা, অ্যান্ড লোকেশন কোথাকার, অ্যান্ড আমি কোন ফরম্যাটে চাচ্ছি, @gmail.com নাকি তার কি ডেটা বা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এইভাবে যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু ডেটাই মানে গুগল সার্চ ইঞ্জিন থেকে কালেক্ট করতে পারবো। আমি আগেও বলেছিলাম গুগল সার্চ ইঞ্জিন এমন একটা বিষয় যেখানে হচ্ছে যে আপনি কিছু একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে অনেক অনেক রেজাল্ট আসে, তাই তো? বাট আপনি যদি স্পেসিফিক কিছু খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাইট ওয়েতে তাকে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। আর এটাকে বলা হচ্ছে প্রম্পট। হ্যাঁ, যেটা চ্যাট জিপিটি বা এআই ইঞ্জিনগুলোতে কাজ করে, যে যে কিওয়ার্ড আমরা বলি যে বা যে প্রম্পট আমরা লিখে দেই, সেই প্রম্পটের অনুযায়ী সে তার এই ডিটেলসগুলো আমাদেরকে প্রোভাইড করে। সো এটাকে আমাদের ইমপ্রুভ করা অবশ্যই দরকার। এখন প্রম্পট নিয়ে যদি একেবারে ডিটেল হান্টিং এ যান, একেবারে প্রায় 8 থেকে 12টার মতো ক্লাস যাবে, কারণ প্রম্পট অন্য একটা বিষয়। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনার বিষয় বুঝতে হবে যে একটা মেশিন কিভাবে কাজ করে বা কিভাবে কমান্ড করলে সে আপনার ফিডব্যাকটা দিবে, রাইট ফিডব্যাকটা। তো সেটা বাদ দেই, আসি হচ্ছে যে আমাদের কাজে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? মনে করেন যেরকমটা আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, তার কাজ হচ্ছে যে আমার যে ইমেইলগুলো, আমার যে অফিসিয়াল যে শিডিউলগুলো সে ক্রিয়েট করতেছে আমার গুগল ক্যালেন্ডারে, অ্যান্ড হচ্ছে যে আমার যে মানে যত ধরনের অ্যাক্টিভিটিস, হ্যাঁ, তাকে ইনফর্ম করা মাত্রই সে ওগুলোকে নিয়ে শিডিউল করতেছে। ইন ফিউচারে যদি আমার কোনো মিটিংস থাকে বা আমার যদি ক্লায়েন্টের সাথে কোনো ফাইল ডেলিভারি থাকে বা কোনো একটা রিপোর্ট আমাকে শো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার একটা পার্সন মানে থাকবে। সেটাকে যদি আমি ফেস টু ফেস দেখে থাকি, মানে আমার পাশে ফিজিক্যালি দেখে থাকি, তাহলে সেটা পিএ বলে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা থাকে। বাট সেটা যদি ভার্চুয়ালি হয়, ভার্চুয়ালি মিন্স হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার সাথে কাজ করতেছে, আপনাকে অ্যাসিস্ট করতেছে যে কোনো প্রান্ত থেকে, ডাজন্ট ম্যাটার সে কই আছে। বাট আপনি যখন তাকে কাজ দিচ্ছেন সে কাজ করে দিচ্ছে, আপনার যখন নিড হচ্ছে সে আপনাকে রেসপন্স করছে। তো বিষয়টা হচ্ছে এইটা। এখন
আমরা একটা আহ, যে কোনো একটা মার্কেট প্লেসে গেলে, ফাইবার, আপওয়ার্ক, এখানে গেলেই হচ্ছে যে আমরা জানতে পারি যে ডেটা এন্ট্রি সেক্টরের মধ্যে হয়তো অনেক ধরনের কাজ আছে, বাট কি কি ধরনের কাজ আছে এটা আমরা জানি না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ডেটা এন্ট্রি সেক্টরের মধ্যেই পড়ে একটা কাজ বা একটা সেক্টর, যেখানে আপনি এর মধ্যেই আবার সাব সেক্টর পাবেন অনেক ধরনের, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে, তারপর হচ্ছে যে আপনার অ্যাডমিন সাপোর্টের কাজ আছে, তারপর হচ্ছে যে এই যে আপনাকে শিডিউল করতে বললো, মিটিং শিডিউল বা হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট করা, হ্যান ত্যান এই ফাইলগুলো শিডিউল করা, এই সকল বিষয়ে আপনার গুগল ক্যালেন্ডার ইউজ হচ্ছে। তাকে আহ, মানে আপনার কর্পোরেট রিলেটেড কাজ করার জন্য আপনাকে একটা জিমেল দিবে, সেই জিমেলের মধ্যে যে ইমেলগুলো থাকবে তাদেরকে রেসপন্স করা, রিপ্লাই করা, কোনো ইম্পর্টেন্ট মেসেজ আসলে বা ইম্পর্টেন্ট ইমেল আসলে সেটা আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করা বা তাকে ফরওয়ার্ড করা। হ্যাঁ, সো এই ধরনের কাজ আপনার এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে থাকে। তা আমরা জানি না, আমরা হচ্ছে যে জাস্ট শুধু দেখি ফাইবারে গেলাম, আপওয়ার্কে গেলাম, আমরা দেখলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিড, সে কিছু কাজের নাম উল্লেখ করে দিছে যে এগুলো এগুলো করতে হবে, বাস ডান, আপনি অ্যাপ্লাই করেও দিছেন। এখন আপনি আপনার যে প্রপোজাল লেটার বলেন বা হচ্ছে যেটা কভার লেটার বলে আপওয়ার্কের ক্ষেত্রে, সেই কভার লেটারে আপনি ঠিকঠাকভাবে একেবারে প্রপারলি ঠিকঠাকভাবে মেনশনও করেন নাই যে আসলে কি কি কাজ আপনি ঠিকঠাকভাবে জানেন বা এই সেক্টরের মধ্যে প্রয়োজন, তখন কিন্তু আমরা কাজটা এভাবেও পাই না। বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোন একটা কাজ দেখি ফাইবারে বলেন বা এরকম মার্কেট প্লেসে, ওইখানে ওই কাজ রিলেটেড মানে ডিটেইল মাত্র 30 থেকে 35% দেওয়া থাকে, এর বেশি ডিটেলস ক্লায়েন্ট আপনাকে দিবে না। বাকিটুকু আপনার নিজের বুঝে নিতে হবে। আপনার এই জেনারেল বলেন, বেসিক বলেন, অ্যান্ড প্রফেশনাল নলেজ বলেন বা ক্রাইটেরিয়া বলেন, ওইখান থেকে বুঝে নিতে হবে যে এটা আসলে কাজটা কি। যেমন আমি হয়তো আপনাদের সাথে আলোচনা করেছিলাম প্রথম দিকে যে আমরা অনেক সময় প্ল্যাটফর্মগুলোতে দেখি যে কপি পেস্ট করে হচ্ছে যে এই 10 থেকে 20 25 এরকম ডলার, হ্যাঁ, মানে ক্লায়েন্ট দিচ্ছে। এখন এই কপি পেস্ট দেখে আমরা অনেকে অ্যাপ্লাই করে ফেলি, বাট আসলে লেজিট কপি পেস্টটা কি বা কাজটা কি টাইপের থাকে এটা কিন্তু আমি সেদিনও ডিটেলসে বললাম। যে সেখানে ধরেন একটা পিডিএফ থাকবে, একটা পিডিএফ এর মধ্যে কিছু লেখা আছে টেক্সট আকারে, এবং ওটার মাঝখানে কিছু লিঙ্ক প্রোভাইড করা, ওটার মাঝখানে কিছু ইমেজ দেওয়া, ইমেজের মধ্যে আবার কিছু লেখা আছে। এখন আপনাকে এই যে কপি পেস্ট করতে বলতেছে, তার মানেটা হচ্ছে যে আপনাকে এই পিডিএফটা ওয়ার্ড ফাইলে বা টেক্সটে বা এডিটেবল একটা ফাইলে শিফট করতে বলছে। এখন সেটা করার জন্য এখন ইমেজের মধ্যে যে টেক্সট আছে সেটাকে আপনার নিতে হবে, ইভেন ওই লিঙ্কগুলোতে যে টেক্সটগুলো আছে, লিঙ্কে যে যে সেখান থেকে সেই ধরনের ডেটাগুলো কালেক্ট করে বসাইতে হবে। বিষয়টা যত আমরা ইজিলি দেখি আসলে ততটা ইজি না, অ্যান্ড ততটাই ইজি যদি আমাদের মধ্যে সেটা জানার আগ্রহ বা করার আগ্রহ বা শিখার আগ্রহ বেশি থাকে। হ্যাঁ, সো আমরা কি করি, এই ধরনের কাজটাকে এই 30% এই আইডিয়া নিয়ে আমরা বিট করি। অ্যান্ড বিট করাতেই কিন্তু হয় না, মানে এমনও আছে না যে না আমি না জেনে বিট করলাম, পেয়ে তো যেতে পারি, বাট ক্লায়েন্ট দেখে যে আমি 30% বললাম, যারা প্রফেশনাল তারা তো সবই বুঝে বা জানে, তারা তাদের কভার লেটারে ওর থেকে বাড়ায় বাড়ায়, মানে তাদের যে ফুল ওয়ার্কিং যে রোড ম্যাপ, হ্যাঁ, যে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে কাজ করে সে, সেটা একেবারে ডিটেইলে বলে দিচ্ছে। আর যারা নুব, লাইক হচ্ছে যে জানে না, যে কপি অ্যান্ড পেস্ট জাস্ট এটা দেখেই অ্যাপ্লাই করছে, তারা শুধু এতটুকু বলে দিতে পারে যে আমি কপি করতে পারি, পেস্ট করতে পারি, জাস্ট সেটা। বাট যারা প্রফেশনাল তারা বলতেছে যে আমি ইমেজ টু টেক্সট, ভিডিও টু টেক্সট, অডিও টু টেক্সট এভাবেও কনভার্ট করে দিতে পারি। প্রফেশনাল কোনটা মনে হচ্ছে? হোপ সেকেন্ড। হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি কেন এই ফাইলগুলো ক্রিয়েট করছি, যে এটার মধ্যে যে আবার হিডেন টাস্কগুলো থাকে সেগুলো আপনাদের জানা উচিত, এই জন্য আমি এখানে প্রত্যেকটা সেক্টর সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। না পড়লে না দেখলে বুঝবেন না, কখনোই না। সো এখানে বিষয়টা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কের মধ্যে কি কি ওয়ার্ক থাকে বা কি কি ধরনের ক্রাইটেরিয়া থাকে এটা ফুললি ডিটেল এখানে দেওয়া আছে।
প্লাস এটার যে সব ওয়ার্ক সাইটগুলো যেটা আছে, ওয়ার্কশপগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, অ্যাডমিন সাপোর্ট, অ্যান্ড হচ্ছে যে গুগল ক্যালেন্ডার, যেটা আমি একটু আগেও বললাম যে গুগল ক্যালেন্ডারের মধ্যে আপনাদের শিডিউল করা, রিমাইন্ডার করা। এখন ক্লায়েন্ট আপনাকে বললো শিডিউল করতে একটা মিটিং, যেটা হচ্ছে আজকে 15 তারিখ, 20 তারিখ একটা মিটিং শিডিউল করেন, আর টাইমিং হচ্ছে যে বাংলাদেশ সময় দেন, আপনি দুইটার দিকে দেন, দুপুর 2টা বা 3টা বা 4টার দিকে দেন, বাট সেটার একটা রিমাইন্ডার তো আমার একদিন আগে আসার কথা। এখন রিমাইন্ডার আসলে তো শুধু আপনার কাছে আসবে, তাই তো? তাই না? মানে আপনি আপনার জিমেল থেকে তো দিচ্ছেন। বিষয়টা এরকম না, ক্লায়েন্ট যখন আপনাকে জিমেল দিবে, তখন ওই জিমেইলের গুগল ক্যালেন্ডারে আপনার এই শিডিউলগুলো করতে হবে, যেন নোটিফিকেশন আসলে আপনি এবং আপনার ক্লায়েন্ট দুজনই রেসপন্স করতে পারেন। এবং তাও যদি আপনার সন্দেহ থাকে, আপনি সেই মানে নোটিফিকেশনটা বা সেই রিমাইন্ডারটার স্ক্রিনশট বা ইমেজ বা একটা আরেকবার রিমাইন্ডার আপনি ক্লায়েন্টকে করতে পারেন। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট ডেডিকেশন। আপনি কতটুকু ডেডিকেশন দেখাচ্ছেন, ততটুকু আপনার সাথে ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম, যে টার্গেট এরকম রাখেন, মাসের 30 দিনে 30টা ক্লায়েন্ট না, মাসের 30 দিনে 3টা ক্লায়েন্ট, যেটা 3 বছর চালাবে, যার মাধ্যমে আপনি আরো 3, 3.5, 4 বছর, 6 বছর এরকম, মানে হাইয়েস্ট লেভেল ওর থেকে অনেকগুলো কাজ, যে কাজ দ্বারা ওরে পাইছেন, ওর থেকে আরো অন্যান্য মেথড বা অন্যান্য মার্কেট প্লেস গুলো টার্গেট করেন। মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকবেন না কখনো, ফাইবার, আপওয়ার্ক, এই লিঙ্কডইন, এগুলো কখনো না। যেটা আমি বলতেছিলাম প্রথমের দিকে ক্লাসে, যে এখন ওই দৌড়াদৌড়ি করে জব খোঁজার মতো কেউ কাজ করে না। হ্যাঁ, নিজেকে প্রফেশনালি মানে বিল্ড আপ করতেছে, নিজের পোর্টফোলিও হাই করতেছে, যেন যখনই কোথাও অ্যাপ্লাই করে অথবা মানুষ যখন তার প্রোফাইলটা দেখে, তখনই তাকে হায়ার করার জন্য মানে অ্যাটলিস্ট একটা ইন্টারেস্ট একটা কাজ করে, যে না, তার প্রোফাইলটা দেখলাম, সে আসলেই মানে ওয়ার্কেবল আমাদের কোম্পানির সাথে। হ্যাঁ, মাথায় রাখি বা ওটাকে লিস্টেড করে রাখি। এইচআর যদি থাকে আপনার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে, যদি এইচআর এর সাথে কানেকশন বেশি থাকে, তাহলে প্রত্যেকটা এইচআর আপনার সাথে আপনার প্রোফাইলের সাথে পরিচিত হচ্ছে, যে আপনার রেগুলার কন্টেন্ট তারা বারবার দেখছে, যে না, সে অনেকটা অ্যাক্টিভ। হ্যাঁ, তখন কিন্তু তাদের মাথায় এভাবেই শো করতে হয়, এইভাবেই বারবার করে তাদের চোখের সামনে বারবার আসতে হয়, তখনই তাদের রেসপন্স আপনি ক্যাচ করতে পারবেন, এর আগে না। তো বিষয়টা হচ্ছে যে আমরা এরকম ফাইল অনেকগুলো পাচ্ছি, আমরা এইগুলো পড়বো, পড়ে এক একটা সেক্টর বোঝার চেষ্টা করব। যদি কোথাও প্রবলেম থাকে আপনি অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের এই প্রত্যেকটা বিষয় অনেক সফটলি দেখতে হবে এমনটাও না, কিছু কিছু এক্সকিউজ টেকনিক্যাল। মি, আই এম সরি ইন্টারাপশনের জন্য। এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না? জি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা কোথায় যেন ছিলাম? হ্যাঁ, আমরা ফাইন্ড আউট করব যে বিষয়গুলো এতটুকু, যতটুকু এই লিস্টে আছে বা যতটুকু এই মেথডগুলো দেওয়া আছে, স্যার যেগুলো দিয়েছে 2টা 3টা 4টা 5টা, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন না কখনো। হ্যাঁ, আমাকে দিছিল এই একটা, আমি নিজে থেকে রিসার্চ করে বের করলাম 3টা, অ্যান্ড আবার স্টুডেন্টদের জন্য রিসার্চ করে বের করলাম 6টা টোটাল। এখন আমি যদি 6টা পর্যন্ত যেতে পারি, অবশ্যই আপনাদের হাতে সময় বেশি আছে, আপনারা যদি রিসার্চে বসেন সময় নিয়ে, আপনারা 6টা থেকে 12টা প্ল্যাটফর্ম বের করতে পারবেন, যেখানে আপনার কাজগুলো আরো ইজি হয়। এখন প্ল্যাটফর্মের অভাব নাই, আর এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাব কোঅর্ডিনেটরে পাচ্ছেন হচ্ছে আপনার এআই, কাজগুলোকে আরো সফটলি করে দেওয়ার জন্য। সো প্রথম দিকে আমরা ভাবতাম এআই আমাদের কম্পিটিটর, বাট আসলে এআই আমাদের কম্পিটিটর এটা ভাবা যাবে না। ধরেন যে আপনারা দুইজন একসাথে কাজ করছেন, আপনার সাব মানে কলিগ ধরা যায়। হ্যাঁ, দুইজন দুইজনের কাজ। আচ্ছা, এখানে আরো ফাইলগুলো পাবেন, লিড জেনারেশনের 2টা ফাইল পাবেন। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন, আর যাদের কাছে সফটওয়্যার নেই, অফিস প্রোগ্রাম প্রো, সেগুলো দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের যে কভার লেটারগুলো থাকবে, বা যেভাবে আমরা সাজাবো বা যেভাবে আমরা কাজগুলো করব, সেইটা আমরা কিভাবে কি কভার লেটারটা থেকে শুরু করে আমরা পিচিংটা কিভাবে করতে পারি। এখন আমরা প্রথম দিকে বলেছিলাম যে প্রত্যেকটা বিষয় আপনারা খুব মানে হাইলাইটলি নিবেন, এমনটাও না,
কিছু সেক্টর আপনি হাতে ধরে রাখবেন যে সেক্টরটা আপনার কাছে মানে সময় দিয়ে কাজ করতে পারবেন। যদি ব্যস্ততায় থাকেন তাহলে পার ডে 2-3 আওয়ার, মানে 2-3 আওয়ার যদি আপনি হাতে পান, সেই 2-3 আওয়ারের জন্য যদি আপনার এই কাজটা হয় সুইটেবল, তাহলে সেই ধরনের টপিক বা সেই ধরনের প্ল্যাটফর্ম আপনি টার্গেটে রেখে দেন এরকম একটা শর্ট লিস্ট করে। দেন হচ্ছে যে আপনি কাজে বসবেন যখন মার্কেট প্লেসে, তখন এই ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে রিসার্চ করবেন। হ্যাঁ, এই ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে রিসার্চ করবেন যে আপাতত ট্রেন্ডিং কি কি ধরনের কাজগুলো আছে। ডাজন্ট ম্যাটার কোন সেক্টরে, আপনার কাজ জানা দিয়ে কথা। আগেও বলেছি, এখনো বলছি, ইন ফিউচারে বলবো যে এইখানে সেক্টর ডিভাইড করেছি আমরা আমরা হ্যাঁ, প্রথমে আগেই আইসা খুঁজতো গ্রাফিক ডিজাইনার, বাট এখন আইসা খুঁজে ব্যানার ডিজাইনার আছে কেউ, বা টেমপ্লেট ডিজাইনার আছে কেউ, বা পোস্টার ডিজাইনার আছে কেউ, এরকম ক্রাইটেরিয়া ক্রিয়েট করেছি আমরা। হ্যাঁ, সো এরকম প্ল্যাটফর্মগুলোতে আপনি শুধুমাত্র টার্গেটেড নিয়ে যদি পড়ে থাকেন তাহলে পাবেন না। র্যান্ডমলি ক্যাচ করতে হবে উইথ, মানে হাইয়েস্ট লেভেলের রিসার্চ যেটা থাকবে সেই ধরনের, সেই টপিক নিয়ে বিট করতে হবে। সো আমাদের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের টপিকের মধ্যে আপনার ইমেল হ্যান্ডলিং অ্যান্ড হচ্ছে যে ইমেল যে কালেক্ট, ভেরিফাই, এই ধরনের কাজ, আপনার ইমেল ফরম্যাট করা, রিপ্লাই করা, রেসপন্স করা, এই ধরনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া এক একটা করে সুন্দর করে কভার লেটারে অ্যাড করে দেন সাবমিশনে যাবেন। অ্যান্ড প্রত্যেকজনকে বলছি যে আমরা মানে এক একটা কান্ট্রি ফরম্যাটে সিভিগুলো ডিজাইন করে রাখবো, এক একটা কান্ট্রি ফরম্যাটে সিভিগুলো ডিজাইন করে রাখবো। সেটা ইউএসএ স্টাইল হইতে পারে বা ইউএসএ ফরম্যাট হইতে পারে, কানাডিয়ান, ইটালিয়ান, মানে এক একটা ফরম্যাটে আমাদের সিভিগুলো ডিজাইন করা থাকবে। অ্যান্ড বেশি একটা চেঞ্জিং দেখবেন না, জাস্ট খালি হেডার, ফুটার, কালার কম্বিনেশন বা সেকশন, এইগুলো এই হালকা পাতলা একটু এদিক ওদিক। অ্যান্ড এগুলো থাকলে কি হবে, যখন আমরা লিঙ্কডইনে আমাদের প্রোফাইলটা ঠিকঠাকভাবে বিল্ড আপ করব, ঠিকঠাকভাবে বিল্ড আপ করে ফেলবো, তখন আমরা যে জবগুলোতে লিঙ্কডইনে অ্যাপ্লাই করব ওই কান্ট্রিটা আমরা বুঝে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের সিভিটা ড্রপ করব। অ্যান্ড উইথ অ্যান্ড হাই অ্যান্ড প্রফেশনালি একটা যে কভার লেটার থাকে উইথ কিওয়ার্ড অ্যান্ড আমাদের বাকি যে সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কসগুলো আছে, যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব অ্যান্ড হচ্ছে যে আপনাদের ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর লিঙ্কগুলো অ্যাড করে দিয়ে দেন সেন্ড করবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের প্রত্যেকটা কভার লেটারের মধ্যে কিন্তু আপনাদের কাজ থাকতে হবে। এই জন্য আমি বলি যে আপনারা যখনই প্র্যাকটিসে বসবেন, যখনই কাজে বসবেন, আপনাদের একটা স্ক্রিন রেকর্ড অন করে রাখেন। স্ক্রিন রেকর্ড অন করে আপনি শুধু একটা স্ক্রিন রেকর্ড করেন, আপনি যে একটা ইমেলগুলোর লিস্ট ভেরিফাই করলেন, হ্যাঁ, সেটার একটা স্ক্রিন রেকর্ড করে আর বাকিগুলো 2-3টে স্ক্রিনশট নিয়ে নেন যে ইমেল ভেরিফাই করার আগে যে অবস্থা এবং ইমেল ভেরিফাই করার পরে কি অবস্থা, ওই যে ট্র্যাক রিপোর্ট সহ। তো এই দুইটা স্ক্রিনশট অ্যান্ড আপনার একটা ভিডিও, এই তিনটা মিলে একটা গিগ পোস্ট করেন। এই তিনটা আপনি লিঙ্কডইনে আপলোড করেন। আর এই তিনটা মিলে এই প্রথম দুইটা ইমেজ দিয়ে আপনি একটা থাম্বনেল ডিজাইন করেন অ্যান্ড ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেন। অ্যান্ড ইউটিউবের ওই লিঙ্কটা আপনি আপনার লিঙ্কডইনের কভার লেটারে, যখন আপনি ওই রিলেটেড জবে অ্যাপ্লাই করবেন তখন ওই কভার লেটারে অ্যাড করে দিবেন, প্লাস আপনার বাকি মানে প্রোফাইলগুলোতে অ্যাড করে দিবেন। থিঙ্কিংটা এইভাবে ঘোরান, রোলিংটা করবেন এইভাবে। হ্যাঁ, মানে আমি পারতেছি না, আমি কাজ করতেছি, আমি এক্সেলে কাজ করে বসে আছি, আর কিছু পারতেছি না, এই রকমের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, কাজ জানলে কেউ বসে থাকে না। হ্যাঁ, কাজ জানলে তারাই বসে থাকে যারা কাজটাকে ইউটিলাইজ করে মানে বায়ার বা হচ্ছে যে ক্লায়েন্ট হান্ট করতে পারে না। এইখানেই হচ্ছে সবার ম্যাক্সিমাম ব্যর্থতা, সবার এখানেই প্রবলেমটা, যে আমরা সবই পারি কিন্তু ক্লায়েন্টের কাছ পর্যন্ত যাইতে পারি না। আর ক্লায়েন্টের কাছে গেলেও আমরা হচ্ছে যে ঠিকঠাক ভাবে হয়তো প্রকাশ করতে পারি না, না হলে ঢিলামি দিয়ে দিই, আর না হলে ফেক, আর কোনটা রিয়েল সেই বায়ার আমরা খুঁজে পাই না বা বুঝিও না। সো এইখানে আমি যে যে প্রবলেমগুলো স্যার বললাম, হ্যাঁ, স্যার স্ক্রিন রেকর্ডার কোনটা ভালো স্যার? আমি ওবিএস ইউজ করি আমাদের ক্লাসগুলো ফ্রি রেকর্ড স্যার? করি। ফ্রি স্যার না, আমারও স্যার আমারও মনে হয় ওবিএস স্টুডিওটা 100% স্যার ভালো, বেটার। হ্যাঁ, ফ্রি না, তবে এটা ক্র্যাক ভার্সন আছে একটা,
ক্র্যাক আমি স্যার যদিও কখনো কাউকে বলি না ক্র্যাক ইউজ করতে, বাট এটা হার্ডওয়্যারে প্রবলেম করে। তো চাইলে ক্র্যাকটা ইউজ করতে পারেন, ওয়েবসাইট আছে ওখান থেকে ডাউনলোড করে। স্যার ওবিএস স্টুডিও তো স্যার ফ্রি ভার্সন স্যার, আমি তো ফ্রিতে ইউজ করছি স্যার। হুম, অবভিয়াস ফ্রি না, OBS এর প্রিমিয়াম ভার্সন আছে একটা, ও সেটাতে স্যার কোয়ালিটি এডিট করা যায় উইথ ও আপনার অডিও। আচ্ছা আচ্ছা স্যার, আমি ওবিএস স্টুডিও স্যার স্যার আমি ফ্রিতে ইউজ করতেছি। আমি আপনিও রেকর্ডিং করছেন প্লাস আমিও রেকর্ডিং করতেছি স্যার। যাক ঠিক আছে। ও আপনি রেকর্ডিং করলে তো মানে আমাদের এই ক্লাস রেকর্ডিং করতেছেন সেটা বললেন? জি স্যার, আমি আপনিও রেকর্ডিং করতেছেন আমিও দেখতেছি স্যার, করতেছি দুই দিক থেকে। বাবা। স্যার কোনো সমস্যা হলে স্যার বলেন, আমি ক্যান্সেল করে দিচ্ছি। না না না, সমস্যা নেই, করেন, প্রবলেম আপনার নিজের জন্যই তো নাকি? জি স্যার পার্সোনাল। হ্যাঁ আচ্ছা, তারপরও আমাদের এই ক্লাস রেকর্ড তো আছে। স্যার তো আবার ব্যাক টু দ্য পয়েন্ট আসি, যে আমাদের এখানে আমি যতগুলো প্রবলেম বললাম যে আমরা ক্লায়েন্ট পাই না বা এরকম একটা কিছু, যে অনেকগুলো প্রবলেমই আমি মেনশন করলাম, এখান থেকে ম্যান্ডেটরি প্রবলেম বা সব থেকে হাইয়েস্ট প্রবলেম আপনাদের কি মনে হয় একজন একজন করে যদি বলতেন। প্রথমে রিয়াজ স্যার যদি একটু বলতেন যে হাইয়েস্ট প্রবলেম বা বেশিরভাগ প্রবলেম আপনার কি মনে হয়। রিয়াজ স্যার। আমি পরে বলি, আমি আর একটু বুঝি। বুঝিনি কি বললেন? ভাই বলুন। না, বললাম যে আমি এই বিষয়টা নিয়ে একটু পরে বলি, কারণ আমি আর একটু বুঝিনি। ও আচ্ছা ঠিক আছে। কিশোর স্যার এবার জি তাহলে আচ্ছা। আপনি বলুন। কিশোর স্যার। চয়ন মণ্ডল। চয়ন স্যার। স্যার হ্যাঁ বলুন। নতুন স্যার আমার প্রবলেম গুলো হয় স্যার, আর জিনিসটা কিভাবে করব বা কি করতে হবে এই জায়গাটাই স্যার আমার বেশিরভাগ প্রবলেম হয়। আর মানে কোন জিনিসটা মানে প্রজেক্ট পাওয়ার পর কিভাবে সেটা করবেন এন্ড সাবমিট করবেন সেটা? না স্যার, আমি তো কখনো ওরকম কাজ করিনি। আমার সমস্যা কি হয় যে কোনো একটা বিষয় নিয়ে খুঁত থেকে যায় স্যার, কাজটা কিভাবে করব কিভাবে পাবো স্যার, এই বিষয়টা নিয়ে আমার বেশি খুঁত থেকে যায় স্যার। ওকে। মানে এন্ড আব্দুল আলিম, আপনার কাছে কি মনে হয় প্রবলেম? স্যার আমার কাছে তো প্রবলেম স্যার মার্কেট প্লেসে কাজ পাওয়া থেকে শুরু করে স্যার, যদি কাজ পাই কিভাবে ক্লায়েন্টের সাথে আমি কমিউনিকেশন করব, কিভাবে তার সাথে আমার একটা রিলেশনশিপ হবে স্যার, কিভাবে কি করবো স্যার, এটা আমার মানে ফার্স্ট টাইম তো স্যার আমি হুম। এই জন্য স্যার বুঝতে পারতেছি না কিভাবে কি করবো স্যার। ধরেন স্যার আপনি একজন আমার কাস্টমার, আমি আপনার কাছ থেকে কাজ নিচ্ছি, কিন্তু আমি আপনার সাথে যে কমিশনটা কিভাবে করব, কিভাবে আপনার সাথে রিলেশনশিপ করে আপনার সাথে আমার একটা বিজনেস একটু বড় করব, যে 1 বছর কি 2 বছর এটা পার্মানেন্ট ভাবে করব স্যার, এটা আমার মাথায় আসতেছে না স্যার, যে কিভাবে কি করব তার সাথে। ওকে এন্ড রাফিন, আপনার কাছে কোনটা প্রবলেম মনে হয়? শেয়ার করো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝছেন ভালো মতো করে। তবে এখানে আমি যে দুইটা প্রবলেম তারা বললো, যে একজন হচ্ছে যে কিভাবে ক্লায়েন্ট, মানে দুইজনের প্রবলেমই কাইন্ডা সেম, যে কিভাবে ক্লায়েন্ট পাবো বা পাওয়ার পর তাদেরকে আমরা কনভিন্স কিভাবে করব এন্ড কনভিন্স করার পর কাজটা কিভাবে চাবো এন্ড পাওয়ার পর সেটা নিয়ে কাজ কিভাবে করব, কাজ করার পর বারবার খুঁত থেকে যায় মনের মধ্যে যে কাজটা প্রপারলি হয়েছে তো, মানে কোথাও ভুল নাই তো, মানে ক্লায়েন্টকে পাঠাবো যদি আবার রাগ করে, ফার্স্ট কাজ আমার, হ্যাঁ প্রথম কাজ, যদি কিছু সমস্যা হয়, যদি ব্যাড রিভিউ আসে তাহলে কি হবে অ্যান্ড কিভাবে দিব, কোন ফরম্যাটে দিব বুঝতেছি না কিছু, এরকম ধরনের আমাদের প্রবলেম গুলো থাকে। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, যখন আপনি নিজের স্কিলস গুলোকে আপগ্রেড করবেন, বারবার ঝালাই করবেন, তখন এই বিষয়গুলো না আপনাদের একেবারে ধামাচাপা হয়ে যাবে, ট্রাস্ট মি। মানে এই ভয়গুলো না একেবারে ধামাচাপা খেয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ যেটা ভয় পায় যে ইংলিশ নিয়ে মানে কনভারসেশন করাটা, হ্যাঁ সেটা আপনার কোনো কোনো মানে বিষয় না। এখনকার যে যুগ, আপনি ট্রান্সলেটরে সুন্দর মতো ট্রান্সলেট করে করে আপনি ভয়েস টাইপিং দিয়েও আপনি করতে পারতেছেন। বাট বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে কনভিন্স করা, তাই তো? মানে আমি
কনভিন্স কিভাবে হব আপনার কাজগুলোতে বা আপনার কথাতে? হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে ক্লায়েন্টের কাছে আঢেল পরিমাণ সময় নেই। হ্যাঁ, আঢেল পরিমাণ সময় নেয় যে আপনার এই আহ, আপনি আস্তে আস্তে করে ট্রান্সলেটর করে দিচ্ছেন। হ্যাঁ, আমি শুনছি, আমি রেসপন্স করছি, দেখছি যে আপনি প্রায় 15 মিনিট ধরে টাইপ করছেন, অ্যান্ড আপনি টাইপ করলেন মাত্র যে হ্যাঁ, হাউ আর ইউ, জাস্ট এইটা লিখতে আপনার 15 মিনিট সময় চলে গেছে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে খুবই বাজে একটা অবস্থা। তো আমাদের আগে থেকে কিছু মেথড বুঝতে হবে যে ক্লায়েন্টের সাথে যখন আমরা কমিউনিকেট করি, বেসিক্যালি তাদের সাথে আমাদের কথাটা কি থাকে বা ডিলটা কি থাকে বা কমিউনিকেশনটা কি থাকে। মেইনলি প্রথম স্টেপে আমাদেরকে একটা গ্রিটিংস জানাতে হয়। হ্যাঁ, একটা গ্রিটিংস আমাদের জানানোর পর দেন তারা আমাদেরকে মানে আমাদের মানে তাদের মধ্যে থেকে একটা গ্রিটিংস শেয়ার করে। শেয়ার করার পর যখন আমরা আমাদের কাজের ডিটেলস নিয়ে কথা বলি, তখন আমরা শুধু এতটুকু বলি যে আমরা এই বিষয়ে এক্সপার্ট আছি বা এই বিষয়ে আমাদের জানা আছে বা এই নলেজটা আমাদের আছে। তখন সে আপনাকে পিচ করবে যে আপনি এই ধরনের কাজ করে কি কখনো অভ্যস্ত কিনা, বা এই ধরনের কাজ আপনি কতদিন যাবত করছেন, বা রিসেন্টলি করেছেন কিনা, বা এর আগে করেছেন কিনা। তখন আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ, আপনি আমার পোর্টফোলিও দেখতে পারেন, অথবা আমার এই লিঙ্কগুলো দেখতে পারেন, বা শেয়ার শেয়ার করা যে ভিজিটেড ইউটিউব চ্যানেলগুলো যেখানে আপনারা কাজ করছেন, আপনাদের স্ক্রিন রেকর্ডগুলো দিচ্ছেন, সেগুলো দেখতে পারেন। আমার আপওয়ার্ক প্রোফাইল ভেরিফাইড আছে, দেখতে পারেন। হ্যাঁ, এগুলো দেখানোর পর তখন আপনি কাজ নিয়ে আপনি ফুললি ডিটেইলে একটা আলোচনা করতে যাচ্ছেন। এখন ওই আলোচনা সে আপনাকেও ফুললি ডিটেইলে বলবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে একটা সময় দিবে যে কাজটা বুঝার। সো ওইটা নিয়ে আবার ঘাবড়ায়েন না যে আমাকে এখনই দিয়ে দিছে, আমাকে এখনই রেসপন্স করতে হবে, ইয়েস অর নো, এরকম করে আবার হাতছাড়া করে ফেললেন না ক্লায়েন্ট। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে খুবই সফটলি অ্যান্ড খুবই স্মার্টলি এটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি কি জানেন বা কি জানেন না সেটা ক্লায়েন্ট জানে না, বাট আপনি আপনার কনভারসেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল দ্বারা এমন ভাবাইতে পারেন যে আপনি এমন একজন প্রফেশনাল যে আপনার মতো প্রফেশনাল আর এক্সিস্ট করেই না। এইটা আপনার কমিউনিকেশন স্কিলসের উপর ম্যাটার করে বা ডিপেন্ড করে। যারটা যত বেশি ভালো, তার কনভারসেশন তত বেশি স্মার্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ। সো এখানে আমাদের ফোকাস করতে হবে যে আমরা শুধু কাজ জানলেই হয় না, আমাদের কাজগুলোকে প্রকাশ করতে হয়, ব্র্যান্ডিং করাইতে হয়, এবং ব্র্যান্ডিং করানোর পর যখন ক্লায়েন্ট চলে আসে তখন আমরা ভয় পেয়ে যাই, আরে এখন কিভাবে কথা বলবো বা কি চাবে বা কিভাবে কি করব। ওইটা না করে আমরা সুন্দরভাবে এরকম একটা কোল্যাব করতে পারি। আচ্ছা, আসছে, তার কাজটা কি, তার কাজ সম্পর্কে আপনি জানি, কাজের ডিটেল সম্পর্কে জানেন, আপনাদের যে প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজের আন্ডারে একটাকে সিলেক্ট করে তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন যে আমাদের এই প্যাকেজগুলো আছে বা আমি এই প্যাকেজের উপর কাজ করি, এখান থেকে আপনার কোন প্যাকেজে আপনি প্রেফার করবেন। হ্যাঁ, সেই প্যাকেজ অনুযায়ী আপনি কাজ করেন, সেইখানে দর কষাকষি এটা ভুলেও করা যাবে না। হ্যাঁ, যে আমি এরকম করতেছিলাম, আপনি তাহলে আমাকে কাজটা দেন, আমি আরো কমে করে দিই। হ্যাঁ, এইভাবে করা যাবে না, ওটা আবার এই পাতাল মার্কেটের মতো হয়ে যাবে, গুলিস্তান পাতাল মার্কেটের মতো, ওরকম করা যাবে না। বিষয়টা করতে হবে একটু প্রফেশনালি, যেমনটা হচ্ছে যে আমি এভাবে কাজটা করে দিচ্ছি স্যার, এখানে এতটুকু সময় লাগছে, অ্যান্ড আমার প্রত্যেকটা রোড ম্যাপ গুলো আপনি শেয়ার করবেন ক্লায়েন্টের সাথে। এটা তারা একটু একটু অন্য নজরে দেখে যে যে আমি যে কাজটা দিলাম তাকে, সেটা নিয়ে সে ভাবছে, অ্যাটলিস্ট ভেবে একটা রোড ম্যাপ ক্রিয়েট করছে যে সে প্রথমে কি করবে, অ্যান্ড প্রফেশনাল যিনি, তারা কিভাবে রোড ম্যাপগুলো সাজায় সেভাবে সে সাজাইছে। সো আমি তার দ্বারা কাজ করাইলে বা আমি তার থেকে সার্ভিসটা নিলে আমার কোনো কাজে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। এইটা হচ্ছে মেইন বিষয়। তো আশা করি সবাই এই বিষয়গুলো বুঝতে পারছেন। হ্যাঁ, আব্দুল আলী, জি স্যার বলুন, কিছু বলতে চাচ্ছেন? স্যার আমার একটা বিষয় ছিল স্যার, হ্যাঁ, আমাদের ক্লাসের মানে শুরু থেকে শেষ পর্যন্ত স্যার মোট কয়টা ক্লাস হয়েছে একটু জানতে পারি? আমাদের আজকে 8 নম্বর ক্লাস। ও, তাহলে 7 নম্বর ক্লাসগুলো আমি পিছিয়ে পড়ছি। হ্যাঁ, স্যার আর একটা বিষয়, সেটা হচ্ছে স্যার আমাদের কি ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইন নিয়ে কোনো স্যার প্রফেশনাল কোনো অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত হবে নাকি স্যার? মানে কোনো অ্যাকাউন্ট হ্যাঁ, কি হ্যাঁ, তৈরি করার জন্য ক্লাস হবে নাকি স্যার এটা? জি জি, ইন ফিউচারে আমাদের ক্লাসগুলোতে এই আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন নিয়েও ক্লাস থাকছে স্যার। ও স্যার, তাহলে সেই সময় আমার কিছু স্যার কমন প্রশ্ন আছে, আপনি হয়তো শুনলে হাসবেন, কিন্তু স্যার আমি তো ফার্স্ট টাইম, এই জন্য আমার ওই কমন প্রশ্নগুলো আপনার কাছে একটু বলার দরকার, যার কারণে একটু সমস্যা থেকে আমি একটু আহ নিজেকে স্যাটিসফাইড
করবো স্যার আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার করেন তখন, তা না হলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। জি, জি স্যার। ওকে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই। জি। সেটা হচ্ছে যে আমাদের ক্লাস টোটাল কয়টা? 16টা। আচ্ছা, এর মধ্যে আমাদের আজকে হলো ৮ নম্বর ক্লাস। জি। আহ, এর বাইরে যে ক্লাসগুলো আছে বাকি সেগুলো তো হবেই। তারপর ইন্টার্নশিপ টাইপের লাইক প্র্যাকটিস ইস্যুতে যেগুলো আছে, যেগুলো সেগুলো তো থাকতেই হবে অফকোর্স। আর সেটা হলো যে আলটিমেট একটা জায়গায় মানে যাওয়ার জন্য, মানে একটা প্রফেশনাল ওয়েতে কাজ শুরু করার যে জায়গাটা, সেটা তো আপনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমরা তো সেটা দেখতেই পাচ্ছি। সেই বিষয়গুলো হবে, হ্যাঁ। রাইট? তো আমি মনে করি যে সেখানে আমাদের কোনো ধরনের ব্যারিয়ার্স থাকবে না। আমরা এখানে যারা আমরা কয়জন আছি, ৮ জন আছি এখন। তো এটা আসলে আমার জানার ইচ্ছা ছিল যে আসলে এখানে কোনো আরো ২-১ জন পার্টিসিপেন্ট আছে কিনা যারা আসলে করেনি। আমার মতো গ্যাপ দিয়েছে আরকি। ক্লাস মিস দিতে, তাই তো? না, রাইট, রাইট। এখানে আছে, এখানে আছে আপনার মতোই এক দুজন আরো আছে যারা ক্লাসগুলো মিস দিছে। তবে আমি যেভাবে পড়াচ্ছি বা যেভাবে মেন্টর বা যেভাবে গাইড আপ করছি, যে আপনি যেখান থেকেই স্টার্ট আপ করেন না কেন, অ্যাটলিস্ট নিজের একটা প্রফেশন, একটা লাইন বা একটা ট্র্যাক আপনি ক্রিয়েট করে দেন ওঠেন। আচ্ছা, এইভাবে আচ্ছা। ক্লায়েন্টের পিছনে ঘুরে ঘুরে না খুঁজে আপনি না পেলে আরো ডিমোটিভেট হবে। সব জায়গায় তো আর গাইডেন্স গুলো আপনি থিঙ্কিং অনুযায়ী পাচ্ছেন না, বা আপনার সিচুয়েশন হুম, অনুযায়ী যাচ্ছেও না। হুম, হ্যাঁ। সো বুঝতে পেরেছি। এইভাবে আপনি একটা পোর্টফোলিও বা নিজের একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করেন অ্যাটলিস্ট, যেন লুকস লাইক মনে হয় যে না আপনি বেস্ট, আপনি একটা গ্রেট। হ্যাঁ, আপনার প্রোফাইলটা ঠিকঠাক আছে, আপনি সুইটেবল কোনো না কোনো একটা কাজের জন্য, যে প্ল্যাটফর্মগুলো আপনি আপনার হাইলাইট করতেছেন আপনার পোর্টফোলিওগুলোতে। আচ্ছা, আচ্ছা। ওকে। তো ঠিক আশা আছে। রাখি আপনি যখনই ফিরবেন আমাদের সাথে, আমরা সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করে দেন আমরা স্টার্ট আপ করবো। স্যার একদম ইন দ্য বিগিনিং লাইক ইনিশিয়াল স্টেজে তো এটাও হতে পারে যে আপনার কাজগুলোই হয়তো আমরা করে দিচ্ছি। এটাও তো হতে পারে। তারপর আস্তে, আস্তে একটা জায়গায় পৌঁছলাম। আমার কাজগুলো করে দেওয়ার জন্য আপনার মানে অনেক স্কিলড আপ হতে হবে স্যার। আচ্ছা, না বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি। আমি তো বলেছিলাম যে আমি আমার প্রজেক্টেও আপনাদের সবাইকে দেখতে চাই। আমার প্রাইভেট টিমগুলোতে আপনাদের সবার ফেসটা আমি দেখতে চাই। বাট এই হুম, যে হুম। হুট করে যখন গায়েব হয়ে গেলেন সবাই, আমি তখন তখন না, না, বলছিলাম না, যে ইনশাআল্লাহ এটা হবে। মানে কি এটা আসলে করতেই হবে। কারণ হচ্ছে যে এটা তো একটা সেলফ কমিটমেন্ট। হ্যাঁ? তো সেটার বাইরে তো যাওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আ যেমনই হোক কিন্তু থাকতেই হবে। আদারওয়াইজ এই ফিল্ডে তো থাকা যাবে না। মাঠে দেখুন থাকতে হবে আমরা আরকি। আমরা যারা আছি আমরা তো মানে আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে সময় দেওয়ার। হ্যাঁ, আমরা কিন্তু হুম, হুম। চাইলেও আর অনেক সময় হয় না। আমাদেরও কিছু পার্সোনাল সেক্টর থাকে, আমাদেরও কিছু কিছু পার্সোনাল প্ল্যাটফর্ম থাকে যেখানে আমরা কাজ করি। সেখানে জি, জি, আমাদের জি। ইনভেস্ট যায়, সেটা সময় হিসেবে হোক বা ওয়ার্কিং আওয়ার হিসেবে হোক যাচ্ছে। সো আমরা চাইলেও পারতেছি না সবাইকে ধরে ধরে, বা আপনি অ্যাবসেন্ট ছিলেন আমি ২-৩ দিন মনে করেছি, কারণ আপনি প্রথম দিকে খুবই অ্যাটেন্ড ছিলেন। অ্যান্ড আমি ভেবেছিলামও, আমি অফিসকে বলেছিলাম ম্যানেজমেন্ট টিমকে যে আপনাদের সবাইকে একটা করে কল করার, যে কোথাও কোনো ইস্যু হলো কিনা বা প্রবলেম হলো কিনা। কারণ স্টুডেন্ট দেখেন আমার অনেকগুলো ব্যাচ, অনেকগুলো স্টুডেন্ট আমার অনেক হিউজ। আমি এর আগেও বলেছি আমি আপাতত মানে 4টা আইটিতে ক্লাস নিচ্ছি এক একটা প্ল্যাটফর্মে। আমি আবার পার্সোনালি অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। হুম, হুম। আবার 9টা থেকে 5টা আবার ডিউটিও আছে। হ্যাঁ, ফিজিক্যাল ডিউটি, মানে কিভাবে কি মেকআপ করতেছি আই ডোন্ট নো, মানুষ আমাকে রোবটও বলে অনেকে। বাট বিষয়টা হচ্ছে যে দেখেন, ডেডিকেশন থাকা লাগবে এরকম অবস্থায় যে আমি আমার ট্র্যাকগুলো ঠিকঠাক ভাবে যেন রান আপ করতে পারি। আমি যেখানেই আচ্ছা। থাকি না কেন, আমি হয়তো আমার আজকে কোনো প্রোগ্রাম থাকতে পারে অন্য এক জায়গায়, আমি শিডিউল করে দিলাম, বাট আমার সেই কাজটা কি পিছিয়ে পড়তেছে এমনটাও না। আমার বুঝতে নিজেরও পেরেছি। আজকেও বলতেছি যে আমার এই অবস্থায়ও অনেকগুলো কমিটিকে আমার অ্যাক্টিভিটি শো করাইতে হয়। হ্যাঁ, তো হুম, হুম। সেক্ষেত্রে কিন্তু দেখেন আমি হাজার ব্যস্ততা হলেও সময় বের করে নিচ্ছি আমার ওই অ্যাক্টিভিটিজের জন্য। সো আপনাদেরও দরকার, আপনাদের অ্যাক্টিভিটিজ আমার চোখে পড়লে তখনই তো আমি বলতে পারবো যে না এই মানুষটা বা এই স্টুডেন্টটা আমার ওয়ার্কের জন্য সুইটেবল। তাকে আমি রাইট, অফার রাইট। করি বা তাকে আমি বলি যে আমার এজেন্সিতে তুমি জয়েন করো বা আমার ওয়ার্কিং টিমে তুমি জয়েন করো।
স্যার আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? শিওর। স্যার মনে করেন যে আমি ক্লাস 1 এর বাচ্চা, এখন শিশু বাচ্চা, আমি কিছু বুঝি না স্যার। আমি আপনার কাছে এভাবে এভাবে কিন্তু একটা প্রশ্ন করতেছি। হ্যাঁ স্যার সবাই কেউ মাইন্ড করবেন না। স্যার মনে করেন যে স্যার এখন তো ফাইবার আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ কাজ পাওয়া অনেক টাফ ব্যাপার হ্যাঁ। স্যার। এখন এই অবস্থা স্যার, এখন আউট অফ সাইট যে মার্কেট প্লেস গুলো আছে স্যার, মনে করেন যে স্যার আমরা মার্কেট প্লেস বলতে আমরা এই তিনটাই বুঝি: ফাইবার, আপওয়ার্ক আর লিঙ্কডইন। স্যার এছাড়া কিছু বুঝি না। স্যার এক্ষেত্রে স্যার আমরা আউট অফ মার্কেট প্লেসে স্যার কেমনে বুঝবো যে এটা আমাদের জন্য কাজের জন্য পারফেক্ট একটা ওয়েবসাইট বা একটা মার্কেট প্লেস? আচ্ছা, এটার অ্যান্সারটা না, হ্যাঁ, আমি এই 1 থেকে 7 নাম্বার ক্লাসে পেয়ে যাবেন। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে বসে বসে ক্লাসগুলো দেখবেন, প্রথম দিকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। না কিন্তু স্যার, প্ল্যান আমি রাখতে হবে। আগে ক্লাসগুলো করি নাই তো স্যার, আমি ফার্স্ট টাইম আছি তো, প্রথম জয়েন, এই জন্য স্যার প্রশ্ন করলাম। হ্যাঁ, এখন ক্লাস হচ্ছে আমাদের 8 নাম্বার। আপনি যদি ক্লাস 1-এর কোশ্চেন করেন তাহলে তো ঝামেলা। হ্যাঁ, তো ওগুলো একটু দেখে নেন, দেখে নেওয়ার পর যদি তা কনফিউশন থাকে তাহলে আমাকে একটু বলে দিন, তাইলেই হবে, আমি বুঝিয়ে দিব। জি স্যার, ইটস ওকে। ওকে। তো আমরা আমাদের হোমওয়ার্ক গুলো থাকবে যে এর বিগত ক্লাসের হোমওয়ার্কটা সবাই করেন নাই, সেটার জন্য আমি আজকে একটা গাইডেন্স দেইনি। তো আশা করছি যে এই গাইডেন্সটা পাওয়ার জন্য হলেও একটা ডেডিকেশন শো করান আমাকে। যদিও গাইডেন্সটা খুবই বেসিক, খুবই সিম্পল একটা গাইডেন্স, তারপরও এটাকে শো করান আমাকে। সবাই সবার হোমওয়ার্ক গুলো একবার করে না, দুইবার করে না, তিনবার চারবার, যতবার প্র্যাকটিস করবেন সেগুলো আপনি দেন। এতদিন যে অ্যাবসেন্ট ছিলেন এখন শো করেন যে না এখন আমি অ্যাক্টিভ হয়েছি, আমাদের গ্রুপগুলোতে শো করেন, আপনার লিঙ্কডইনে শো করান, আপনার বাকি প্রোফাইলগুলোতে শো করান, ডিজাইনিং এ বসেন। ওকে। অ্যান্ড সেগুলো আমি হোমওয়ার্কে দেখতে চাই, হোমওয়ার্ক গ্রুপে। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক ছাড়া প্লিজ কেউ কেউ অ্যাটেন্ড করেন না প্লিজ। হ্যাঁ, হোমওয়ার্ক না থাকলে এটা আমাকে ম্যানেজমেন্ট থেকে অর্ডার করে যে আপনি ক্লাসগুলো বন্ধ করে দেন, বাট আমি জানি যে এখানে ক্লাসগুলো অফ করে দিলে কি ইস্যুটা ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের আরো গ্যাপ হয়ে যাবে। সো ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন ম্যান্ডেটরি, কোনো প্রবলেম থাকলে ইনফর্ম করবেন, অ্যান্ড হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কগুলো ক্রিয়েট করে সাবমিট করার চেষ্টা করবেন। স্যার আজকের ক্লাসের হোমওয়ার্ক স্যার? আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে যে 7 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক একটা। হ্যাঁ, ওটা একটু দেখে নিন। ইমেল ইমেল কালেক্ট উইথ ডেটা কালেক্ট অ্যান্ড ভেরিফাই। সো ওটা করে আপনারা দিয়ে দিন। হ্যাঁ, আপনারা দুইজন তো নিউ, আগের ক্লাসগুলো একটু দেখে নেন। স্যার আপনি ওই শিটটা দিয়ে দেন স্যার, ওই যে সয়ন মন্ডল ভাইয়া যে বলছিল যে শিটের কথা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওয়ার্কশিটের কথা, ওই যে জি কি জি বলে, শিট। হোমওয়ার্ক হোমওয়ার্ক গ্রুপের কি কি জানি, গুগল ড্রাইভ লিংকটা, স্যার তাই তো? ওই ড্রাইভ লিঙ্কটা, স্যার ড্রাইভ লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি, আহ, হোয়াটসঅ্যাপে নক দেন। স্যার আমি দিছি আপনাকে। ওকে। স্যার আরেকটা তাহলে বিষয় ছিল স্যার, ভিডিওগুলো স্যার একটু রেজুলেশন বাড়াই দিলে স্যার ভালো হয়, নাহলে ল্যাপটপে দেখতে গেলে একটু আচ্ছা, ইয়া হয়। চেষ্টা আমি করবো আমি আমি। একটা জিনিস সাজেস্ট করবো, সয়ন ভাই আপনি এই যে ওবিএস স্টুডিও এটা ডাউনলোড করে হাই রেজলিউশন বাড়িয়ে নিয়ে ভিডিও নিজেই করে দেখেন, ক্লিয়ার স্মুথ দেখা হ্যাঁ, যাবে। স্মুথ দেখা যাবে। আচ্ছা, আমাদের কলটা কেটে যাবে, আমরা নেক্সট ক্লাসে দেখা করছি, এন্ড সবাই হোমওয়ার্কের সাথে যেন দেখা করা হয়, ঠিক আছে? সবাই ভালো ওকে থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।